সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম বিশ্বের অগ্রনায়ক হয়ে উঠেছে ইরান। ইতিমধ্যেই মার্কিন ঘাঁটিকে গুঁড়ি দিয়ে হরমুজ প্রণালী বিধ্বংসী দেখিয়েছে পশ্চিম এবং ইসরায়েল আমেরিকাকে। ইতিমধ্যেই ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন না করা পর্যন্ত পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি আসবে না এবং আমেরিকার সেই পৈশাচিক জোয়ার প্রেসিডেন্ট যে তথাকথিত শান্তি পরিকল্পনা কথা বলে তা গণহত্যা, হত্যাকাণ্ড এবং সন্ত্রাস ছাড়া আর কিছু নয়, সেটি প্রমাণ করে দিয়েছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। হিজবুল্লাহ ড্রোন আমাদের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি গণমাধ্যম। আরো জানিয়ে দিব ইসরায়েলকে ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না ইরানের ঘোষণা। ইরানের ভয় বাতি নিবে চলাচল করছে জাহাজ, অল স্ট্রিট জার্নালের প্রতিবেদন। চীন পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত। এদিকে পরবর্তী যুদ্ধ হবে মিশন তুরস্কের বিরুদ্ধে ইসরায়েলি গোয়েন্দার ঘোষণা। ইরান যুদ্ধ ট্রাম্পকে দুর্বল করে দিয়েছে, সরাসরি প্রতিবেদন। লেবানন সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিলেন নেতানিয়াহু। এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের আশীর্বাদে ক্ষেপণাস্ত্রের মহা আতঙ্কে রয়েছে ইসরায়েল আমেরিকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিশ্বের অগ্রনায়ক হয়ে উঠেছে ইরান। পৃথিবী কাঁপানো সেই আমেরিকাকে ধরাশায়ী করে দিয়েছে ইরান। ইতিমধ্যেই নত জানু হয়ে গেছে ইসরায়েল। এদিকে লেবাননে চলছে পাল্টাপাল্টি হামলা। ইরানের পক্ষে যুদ্ধে নেমেছে চীন, রাশিয়া এবং উত্তর কোরিয়া। সুপ্রিয় দর্শক মন্ডলী, কমেন্ট বক্সে লিখে জানান এই যুদ্ধে ইরান জয়লাভ করতে পারবে কিনা। তাহলে চলুন এবার বিস্তারিত। হিজবুল্লাহ ড্রোন আমাদের জন্য ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলি গণমাধ্যম হিজবুল্লাহ ড্রোনের শক্তি এবং অধিকৃত অঞ্চলে আকাশ সীমায় এই ড্রোনগুলো সহজে অনুপ্রবেশের ব্যাপারে প্রতিবেদন প্রকাশ করেছেন। মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে প্রাস টুডে প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি গণমাধ্যম স্বীকার করেছে অধিকৃত অঞ্চলে উত্তর অঞ্চলে আকাশ সীমায় হিজবুল্লাহ ড্রোনের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। গতকাল ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অফ স্টাফ এয়ার জামির যখন ইসরায়েল উত্তর অঞ্চল পরিদর্শন করেন তখন হিজবুল্লাহ ড্রোনের ভয়ে এলাকাটি জাল দিয়ে ঘেরা হয়েছিল। ইসরায়েল টেলিভিশন চ্যানেল 20 কিছুক্ষণ আগে ঘোষণা করেছে দখলদার সেনাবাহিনী হিজবুল্লাহর বিস্ফোরকবাহী ড্রোন থেকে নিজেদের রক্ষা করার জন্য তাদের সেনাবাহিনীর মধ্যে জাল বিতরণ শুরু করেছে। ইসরায়েলি গণমাধ্যম একটি প্রতিবেদন অনুসারে এখন পর্যন্ত প্রায় 1,58,000 বর্গ কিলোমিটার জাল বিতরণ করা হয়েছে এবং আরো 1,88,000 বর্গ কিলোমিটার জালের জন্য অনুরোধ করা হয়েছে। গণমাধ্যম প্রতিবেদন থেকে জানা যায়, ড্রোনের দুঃস্বপ্ন লেবানন থেকে পশ্চিম তীর পর্যন্ত ইসরায়েলি দখলদারি পিছু নিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী অধিকৃত ফিলিস্তিন বিভিন্ন এলাকায় তাদের আক্রমণের তীব্রতা বাড়িয়েছে, কারণ তারা এমন খবর পেয়েছে যে পশ্চিম তীর থেকে উড়ে আসা ড্রোনগুলো শুধু পশ্চিম তীরের অধিকৃত বসতিগুলোর জন্যই নয়, অন্যান্য এলাকার জন্য ক্ষতি হয়ে দাঁড়াতে পারে। প্রতিবেদন অনুসারে পশ্চিম তীর থেকে উড়ে আসা ড্রোনগুলো এমনকি ইসরায়েলের কেন্দ্র পর্যন্ত পৌঁছাতে পারে। সূত্র প্রাস টুডে এমআরএইচ। ইসরায়েলের ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না, সরাসরি আরজিসি ইরানের ঘোষণা। ফিলিস্তিন ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের দুজন সাহসী এবং উদ্যমী কমান্ডারের শাহাদাতকে অভিনন্দন ও শোক জানিয়ে এক বিবৃতি ইরানি ইসলাম বিপ্লবী গার্ড বাহিনী বা আরজিসি জোর দিয়ে বলেছে, ইসরায়েলের ধ্বংস ছাড়া এই অঞ্চলে শান্তি আসবে না এবং এই দুষ্ট জোয়ারি মার্কিন প্রেসিডেন্ট যে শান্তির কথা বলছে তা হত্যা, খুন ও সন্ত্রাস ছাড়া আর কিছু নয়। ইরানি রেডিও টেলিভিশন এজেন্সিকে উদ্ধৃত করে প্রাস টুডে জানিয়েছে, আর জিসির বিবৃতিতে জানিয়েছে, গাজা শহরে ইসরায়েলের বিমান হামলায় মুজাহিদ মোহাম্মদ অদেহ আবু ওমর, তার স্ত্রী উম্মু ওমর এবং তার 3 সন্তান ইয়াহিয়া, জামিলা শাহাদাত এবং প্রায় 4 দশক ধরে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা শহীদ ইজ্জাদ্দিন আল কাসসাম ব্রিগেডের অন্যতম কমান্ডার ইজ্জাদ্দিন আল হাজ্জাদ আবু শোয়াইব এর শাহাদাত এবারও দুষ্ট জল্লাদ সন্ত্রাসী ইসরায়েলের লণ্ঠন করে এবং পৈশাচিক স্বরূপ উন্মোচন করে দিয়েছে। বিবৃতি তারা বলা হয়েছে, গত 8 দশকে এই ভুয়া দখলদার ইসরায়েল দ্বারা সংঘটিত অপরাধের তালিকা মানব বিশ্বের কাছে, বিশেষ করে যারা মানবাধিকার জাতিসংঘের স্বাধীনতার দাবি করে তাদের কাছে এই সত্যকে আবারও তুলে ধরে।
এই শিশু হত্যাকারী পৈশাচিক ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন না করা পর্যন্ত এশীয় অঞ্চলে শান্তি আসবে না, এবং আমেরিকার সেই পৈশাচিক জোয়ারি প্রেসিডেন্ট যে তথাকথিত শান্তি পরিকল্পনার কথা বলে তা গণহত্যা, হত্যাকাণ্ড, সন্ত্রাস ছাড়া আর কিছু নয়। গাজার নিপীড়ন জনগণ, হামাস আন্দোলন যোদ্ধাদের প্রতিরোধ করা এই উল্লেখ্য বিবৃতির কথা বলা হয়েছে। এই গর্বিত কমান্ডারদের শাহাদাত প্রতিরোধ শক্তিকে দুর্বল তো করবে না, বরং ফিলিস্তিন পবিত্র কুদসের মুক্তি পর্যন্ত জেহাদকে অব্যাহত রাখবে। সূত্র পাঁচ টুডে MRH। ইরানের ভয় বাতি নিভিয়ে চলাচল করছে জাহাজ, খবর ওয়াল স্ট্রিট জার্নালের। ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে ইরানের সম্ভাব্য পদক্ষেপের আশঙ্কায় হরমুজ প্রণালী অতিক্রম করার সময় অনেক জাহাজ তাদের অবস্থান নির্ণয় ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। তবে একই প্রতিবেদনে বলা হয়েছে দৈনিক জাহাজ চলাচল 130টি থেকে কমে 10টির নিচে নেমে এসেছে এবং প্রায় 1500 জাহাজ পারস্য উপসাগরে অপেক্ষায় রয়েছে। ফার্সি নিউজ এজেন্সির অর্থনৈতিক বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার প্রকাশিত এই প্রতিবেদনে ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করে যে আন্তর্জাতিক তেলবাহী জাহাজগুলো হরমুজ প্রণালীতে যাতায়াতের সময় তাদের অবস্থান নির্ণায়ক ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। সামুদ্রিক পরিবহন খাতে এই প্রক্রিয়াকে গোয়িং ডার্ক বা অন্ধকারে যাওয়া বলা হয়। প্রতিবেদন অনুযায়ী শিপিং কোম্পানিগুলো তাদের জাহাজকে ইরানের নৌ টহল বাহিনীর নজরদারি বা সম্ভাব্য হস্তক্ষেপ থেকে রক্ষা করার জন্য স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখছে। যদিও সমুদ্রের সংঘর্ষের ঝুঁকি বাড়ে, তবুও জাহাজ মালিকদের মতে ইরান নিয়ন্ত্রিত এই কৌশল জলপথ অতিক্রমের ক্ষেত্রে এটি প্রয়োজনীয় পদক্ষেপ। এদিকে হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ব্যাপারে রীতিমতো আতঙ্কিত, প্রকম্পিত হয়েছে ইসরায়েল, আমেরিকা। সূত্র ইন্ডিয়া টুডে। চীন পাকিস্তানকে চাপে রাখতে সাবমেরিন শক্তি বাড়াচ্ছে ভারত। ভারত মহাসাগরে চীন পাকিস্তানের ক্রমবর্ধমান উপস্থিতি মোকাবেলায় নিজেদের সাবমেরিন সক্ষমতা ব্যাপকভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় নৌবাহিনী। শনিবার ভারতীয় বার্তা সংস্থা PTI কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন দেশটির নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। PTI কে দেওয়া সাক্ষাৎকারে ভারতের নৌবাহিনী প্রধান বলেন, ভারত মহাসাগরে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতার বাইরে শক্তিগুলোর উপস্থিতি দিন দিন বাড়ছে। এ বিষয়ে আমরা পুরোপুরি সতর্ক রয়েছে। এই অঞ্চলের বাইরে শক্তির ক্রমাগত উপস্থিতি আমাদের সহযোগিতার যুগ থেকে তীব্র প্রতিদ্বন্দ্বিতার যুগে নিয়ে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন পাকিস্তানের যৌথ তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সম্প্রতি পাকিস্তান নৌবাহিনীতে চীনের তৈরি 4টি আধুনিক ডিজেল ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন যুক্ত হয়েছে। এ প্রসঙ্গে অ্যাডমিরাল ত্রিপাঠী বলেছেন, একটি পেশাদার নৌবাহিনী হিসেবে আমরা আশপাশের সব ঘটনা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের সব কর্মকাণ্ডই হুমকি সচেতন এবং সক্ষম ভিত্তিক। ভারতের নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধি সরকার প্রজেক্ট 75 ইন্ডিয়া নামে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে। এর আওতায় শিগগিরই 6টি অত্যাধুনিক স্টেলথ সাবমেরিন এবং 2 শতাধিক যুদ্ধ জাহাজ নৌবাহিনীতে যুক্ত করা হবে। এই সব জাহাজ ও সাবমেরিন দেশীয় প্রযুক্তি অর্থায়নে তৈরি করা হয়েছে। সূত্র NDTV। পরবর্তী যুদ্ধ হবে মিশর তুরস্কের বিরুদ্ধে, ইসরায়েলি গোয়েন্দার ঘোষণা। ইসরায়েলের জন্য গুপ্তচর অভিযোগে যুক্তরাষ্ট্র 30 বছর কারাভোগ করা মার্কিন নাগরিক জোনাথন পোলার্ড বলেছেন, ইরান, গাজা, লেবাননের বিরুদ্ধে চলমান সংঘাত শেষ হলে ইসরায়েল, মিশর ও তুরস্কের সঙ্গে যুদ্ধ করতে বাধ্য হবে। ফার্সি নিউজ এজেন্সির আন্তর্জাতিক বিভাগ এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে পাঁচটি জানায়, পোল্যান্ড ইসরায়েল ন্যাশনাল নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, একটি ঝড় আসছে এমন ভাবে যা পৃথিবীর আগে কখনো দেখিনি। তিনি আরো বলেন, আমাদের পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, যে যুদ্ধ সম্ভবত তুরস্ক, মিশরের সাথে হবে। যুক্তরাষ্ট্র উপর ইসরায়েলের নির্ভরতার কথা উল্লেখ করে পোলার্ড বলেন, আমরা আমাদের নেতারা যেভাবে প্রচার করেছে আমরা ততটা স্বাধীন রাষ্ট্র নই, বরং আমরা যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল একটি সহায়ক শক্তি যা তার কক্ষপথেই চলাফেরা করে। এদিকে সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক পোলার্ড 1985 সালে ইসরায়েলের কাছে হাজার হাজার গোপন মার্কিন নথি সরবরাহ অভিযোগে গ্রেপ্তার হন এবং যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। এই ঘটনায় ওয়াশিংটন তেল আবিবের সম্পর্কে মধ্যে বড় ধরনের সংকট সৃষ্টি হয়েছে। ইসরায়েলে পৌঁছানোর পর তাকে তৎকালীন প্রধানমন্ত্রী নেতা বীর হিসেবে স্বাগত জানায়। পরবর্তীকালে তিনি নেতার অন্যতম সংগঠক সমর্থক হয়ে ওঠেন, যদিও সাম্প্রতিক বছরগুলোতে আর কিছু সমালোচনা করেছেন। সূত্র ফাস্ট টুডে NM13। ইরান যুদ্ধ ট্রাম্পকে দুর্বল করে দিয়েছে।
কাউন্সিলর অন ফরেন রিলেশন এর বরাত দিয়ে ইরানের ইন্টারন্যাশনাল গ্রুপ অফ স্টুডেন্ট নিউজ এজেন্সি জানিয়েছে, বুধবার মন্ত্রিসভার এক বৈঠকের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচন কি হয় তা নিয়ে আমি পরোয়া করি না। তিনি দাবি করেন, আলোচনার সময় ক্ষেপণ করতে এবং অপেক্ষা করার জন্য ইরানি নেতারা তার নির্বাচনের দুর্বলতার উপর নির্ভর করতে পারে না। ইরান ইস্যুতে ট্রাম্পের হিসাব নিকাশ মধ্যবর্তী নির্বাচনের ভূমিকা যাই হোক না কেন, মনে হচ্ছে যুক্তরাষ্ট্রের নভেম্বর নির্বাচনে ইরান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইরানের ব্যাপারে নীতি নির্ধারণের ক্ষেত্রে তিনি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে কাজ করেছেন। ট্রাম্প এর দাবি অবশ্য নতুন নয়। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি বারবার রাজনৈতিক চাপে থাকার দাবি অস্বীকার করে বলেছেন, সময় আমাদের পক্ষে। এই মাসের শুরুতে তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি আমেরিকান আর্থিক পরিস্থিতি নিয়ে ভাবেন না। আমি কারো কথা ভাবি না। ট্রাম্প এটা স্বীকার করতে পারছেন না যে তিনি মধ্যবর্তী নির্বাচন নিয়ে চিন্তিত। এবার লেবাননের সামরিক অভিযান সম্প্রসারণের নির্দেশ দিলেন নেতানিয়াহু। দক্ষিণ লেবাননে কয়েকদিনে স্থল অভিযানের তীব্র লড়াইয়ের পর মধ্যযুগীয় দুর্গ বিউফোর্ট ব্রিজ দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনীর সদস্যরা। দুর্গ দখলের পর রবিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, এই দখল ইসরায়েলি কৌশলে একটি নাটকীয় পরিবর্তন এনেছে বলে মন্তব্য করেছেন। এছাড়া তিনি হিজবুল্লাহ নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো নিয়ন্ত্রণের জন্য বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা সব ফ্রন্টে সিরিয়া, গাজা, লেবানন অভিযান চালাচ্ছে। ইসরায়েল তার সম্প্রদায়গুলোকে রক্ষা করার জন্য সীমান্তের বাহিনীর নিরাপত্তা বলয় স্থাপন করেছে। এর আগে গত শুক্রবার ওয়াশিংটন ইসরায়েল লেবানন কর্মকর্তাদের বৈঠকের পর উভয় পক্ষে নতুন করে শান্তি স্থাপনের জন্য যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা একটি পরিকল্পনা অংশ নেয়। এরপর ইসরায়েলি বাহিনী লেবানন স্থল অভিযান অব্যাহত রেখেছে। নেতানিয়াহু বলেছেন, আমাদের বীর যোদ্ধারা বিউফোর্ট চৌকি দখল করেছে। আমরা নির্দেশনা হলো হিজবুল্লাহ নিয়ন্ত্রণে থাকা জায়গাগুলো আমাদের দখল আরো গভীর বা প্রসারিত হোক। বিউফোর্ট দখল আমাদের পরিচালিত নীতির একটি নাটকীয় পর্যায় এবং এটি নাটকীয় পরিবর্তন। সূত্র ফাস্ট টুডে। ইরানের ৮০ মাথার ক্ষেপণাস্ত্র নিয়ে মহা আতঙ্কে ইসরায়েল। সাম্প্রতিক সামরিক প্রতিবেদন অনুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল হামলায় এখন ব্যাপকভাবে ক্লাস্টার মিউনিশন গুচ্ছ বোমা ব্যবহার করছে। ফলে সাধারণ ক্ষেপণাস্ত্রের চেয়ে বহুগুণ বেশি বিপজ্জনক হয়ে উঠেছে এই মারণাস্ত্র। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী চলতি বছরে মার্চ মাসে চালানো প্রায় ৩০০টি ক্ষেপণাস্ত্র হামলা অর্ধেকই ছিল এই ক্লাস্টার ওয়ারহেড বোমা। গত বছরের জুন মাসে সংগঠিত স্বল্পস্থায়ী যুদ্ধের তুলনায় এবারে সংঘর্ষ এই ধরনের মারণাস্ত্রের ব্যবহার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে, যা আধুনিক যুদ্ধ কৌশল এক বড় পরিবর্তন এনে দিয়েছে। একটি সাধারণ ক্ষেপণাস্ত্র যেখানে নির্দিষ্ট একটি লক্ষ্যবস্তুকে আঘাত হানে, সেখানে ক্লাস্টার বোমা আকাশে ফেটে গিয়ে কয়েক ডজন ছোট ছোট বোমা বা সাব মিউনিশন চারদিকে ছড়িয়ে পড়ে। এই ছোট বোমাগুলো সাধারণ ভূপৃষ্ঠ থেকে কয়েক কিলোমিটার উচ্চতায় বিচ্ছিন্ন বিশাল এলাকা জুড়ে বৃষ্টির মতো আগুনের গোলা বের হয়। ইরানের কেরাম সফর, সেজ্জেল 2 এবং ইমাদ এর মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো বর্তমানে ৫০ থেকে ৮০টি পর্যন্ত ছোট বোমা বহন করতে সক্ষম। এই প্রযুক্তি ব্যবহারের ফলে উদ্দেশ্য হলো একটি মাত্র হামলার মাধ্যমে বিশাল অঞ্চল সামরিক বেসামরিক অবকাঠামো অচল করে দেওয়া। সূত্র ফাস্ট টুডে।